সামনে আছো মানে এদিকে রেজাল্ট আশা করি। র্যাঙ্ক হয়তো ভেবেছিলাম, কিন্তু এতটা ভালো আশা করি, ফার্স্টও আশা করি। ওই 12-13 ঘন্টা পড়তাম। পড়াশোনার সাথে সাথে আর কি ভালো লাগে তোমার? মানে এছাড়া তো আমার গল্পের বই পড়তেও ভালো লাগে মোটামুটি। আর খেলাধুলা? খেলাধুলা এখন অতটা করতে পারি না, তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগতো। মাধ্যমিকে কি স্যার পেয়েছো? মাধ্যমিকে 5th হয়েছিলাম। কত নাম্বার পেয়েছিলে তখন? এখন কত? তখন 688 ছিল। এখন কত পেয়েছো? 497। কি বলবো এর পেছনে কার অবদান রয়েছে বা কিভাবে? আসলে বাবা মা তো সবসময় সাহায্য করেছেন, আর তাছাড়া যারা আমার মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন, তারা সবসময় পাশে ছিলেন। পড়াশোনার পাশাপাশি কোনটা পছন্দ? ওই মাঝে মাঝে গল্পের বই পড়তে বা খেলা দেখতে ভালো লাগে। কোন গল্প মানে কার লেখা? আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ। মানে একটা কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ, সেটা ভালো লাগে। ঘুরে দাঁড়ানোর কিছু নেই, আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি, হয়ে গেছে। ফার্স্ট আশা করিনি, র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম, ফার্স্ট আশা করিনি। যে সময় তোমার নামটা ঘোষণা করা হলো সেই সময়টা কেমন লাগছে? সেই সময়টা তো আমি তো দেখিনি, একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তারপর ফোন করলো কেউ একজন, তখন জানতে পারলাম। প্রস্তুতি দেখুন, আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না, মানে আমার প্রিপারেশনটা মেনলি মেডিকেলের জন্যই ছিল। এবার লাস্ট 1.5 মাসে আমি বোর্ডের জন্য যেটুকু করেছি সেটুকুই যথেষ্ট ছিল। কতগুলো টিচার ছিল তোমার পড়াশোনার? টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টেরই একটা ছিল। আমি বাংলা ইংরাজির অতটা টিউশন নিইনি, বাড়িতেই পড়তাম। সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা করে ছিল। কি হবার ইচ্ছা? বাবা মা কি করেন? বাবা মা টিচার। কি হবার ইচ্ছা আছে? কি হবার ইচ্ছা আছে? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে।